হে গাইস, কি অবস্থা? আশা করি ভালোই আছে। তো কালকের এই লখনৌ আর পাঞ্জাবের ম্যাচ ছিল ভাই। কি একতরফা ম্যাচ হয়েছে বলতে গেলে। পাঞ্জাবের মানে কি হলো, পপ সিমরান প্রথম বলে পড়ে যায়, তো মানে 0 রানে আউট হয়ে যায়। তারপরে পিয়ান সারিয়া আর এদিকে কোপার কলোনি না কমলি একটা ব্যাটসম্যান আছে ভাই, খতরনাক ব্যাটসম্যান বলতে গেলে। মানে কি বলবো, লখনৌ বোলারদেরকে এমনভাবে ধুয়েছে, মানে কি বলবো, সার্ভে ছাড়াই ধুয়ে দিয়েছে। মানে যে বল ফেলছে খালি বাউন্ডারি বাইরে। ফ্র্যাঞ্চাইজি 93 বানিয়েছে, আর এদিকে কুপার কলোনি নাকি ওই মানে 87 বানিয়েছে। ও অসাধারণ খেলা খেলেছে দুজনা। মানে দুজনের তারিফ কি বলবো, মানে বলার কোথায় বল ফেলবে সেটাই বুঝতে পারে না। ইডেন মার্করাম তার ওভারে বলতে গেলে 32 রানে এসে, কিন্তু লখনৌ কী করেছে, তাকে ওপেনিং লাগায়নি। কেউ আয়ুষ বাদনি আর আরে ওই অস্ট্রেলিয়ার যে প্লেয়ারটা মিচেল কি একটা, যাই হোক, তো ও তাদের দিয়ে ওপেনিং করেছে। কি বলবো, তারা 200 রান পর্যন্ত করেছে। আর 256 রান টার্গেট দিয়েছে পাঞ্জাব। অসম্ভব, তো কেউ তুলতে পারবে না। সত্যি অসাধারণ, পাঞ্জাব আনবিটেবল খেলা করতেছে। মানে কি বলবো, পাঞ্জাব মানে এত হারে মানে ম্যাচ জিতছে, মানে আমার তো মনে হচ্ছে পাঞ্জাব ফাইনাল খেলবেই খেলবে। তো যাই হোক, দেখা হোক পরের ভিডিও। কিন্তু পাঞ্জাবের সত্যি অসাধারণ কোচিং আর অসাধারণ, মানে কি বলবো, মার এমন মার মেরেছে। কলা গাছ তো মানে কি বলবো, এই সব আশপাশে যত গাছ আছে না, সব ওদেরকে দিয়ে দিয়েছে লখনৌর বোলারকে পেছনে একদম। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিও। পাঞ্জাবের অসাধারণ খেলার জন্য পাঞ্জাবের কি বলবো মানে দলকে আমার তো শেষ আর ভালো লাগে, কিন্তু আজ রান পাইনি। তো দেখা হচ্ছে পরের ভিডিও। তো ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমরা।